আসসালামু আলাইকুম। কথায় বলে না, যদি থাকে নসিবে শূন্যের উপর টাকা আসিবে। স্বর্ণ অবহেলায় খাদ খাদ বাড়ে, পাহাড়ের যত্ন করলে সোনা ফলে। থিমটা আসলেই সুন্দর। বিষয়টা হলো এরকম যে পার্বত্য অঞ্চলের পাহাড়ের উপরে শখের বসে আমি লেবুর বাগান করি, যেখানে দেখা গেছে আপনার পানি থাকে না বর্ষার সিজন ছাড়া, তাও বর্ষা বৃষ্টির সময় পানি ভিজে থাকে পাহাড়, কিন্তু জমে থাকে না। ওই পরিবেশে আমি এই লেবু চাষ করি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলোতে, পাহাড়ের মাঝে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে প্রচুর পরিমাণ লেবু হয়েছে। পানি দিতে পারলে হয়তো একদম পাতার গোড়ায় গোড়ায় লেবু হইতো। দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। তো এইটা আমার নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় আমি এটা এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। যারা ওখানে আপনাদেরকে এই দেখাচ্ছে ডিসপ্লে করে, ওনারা ওখানে ওই অঞ্চলেরই বসবাস করেন। ওনারা নিজেরও খুবই উৎফুল্ল এবং আনন্দিত যে পাহাড়ে এইভাবে লেবু চাষ করা যায়। আসলে ব্যক্তিগত উদ্যোগে পাহাড়ি অঞ্চলে এই সমস্ত বনায়ন করতে গেলে, ফলস বাগান করতে গেলে আসলে অনেক ব্যয়বহুল। রাস্তাঘাটের বিষয়ে একটা ব্যাপার থাকে, পানির একটা ব্যাপার থাকে, এখানে সব কিছু মিলিয়ে একটা একটা কষ্টসাধ্য বিষয়। তারপরও আমি এই রিস্ক নিয়ে আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি। যদি গভর্নমেন্টের সহযোগিতা পেতাম, যদি গভর্নমেন্টের স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমরা যারা বাগানি আছি, যারা পার্বত্য অঞ্চল নিয়ে কাজ করি, পাহাড়ি এলাকাতে যারা গৃহস্থী করি, তারা উনি হলো পাহাড়ি আমাদের হেডম্যানের ছেলে সাজু মার্মা। তো উনি নিজে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে, দেখলে আসলে আপনারাও আনন্দিত হবেন যে আসলে পার্বত্য অঞ্চলটাকে যদি সরকার ডেভেলপ করার জন্য উদ্যমী হইতো, যদি চিন্তা চেতনা করত, তাহলে ওখান থেকে বাংলাদেশের অর্থের যে সংকট দেখা দিয়ে থাকে ওটা ফুলফিল করা সম্ভব থাকতো। যেমন পার্বত্য অঞ্চলে গত 53 বছরে পাহাড় ও পাহাড়ি এলাকাকে ডেভেলপ করার জন্য কোনো সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়নি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের পর্যটক শিল্প, বনায়ন, ফলজ, আগর, কফি, কাজু বাদাম, লাল চন্দন, সেগুন, গামারি, মেহগুনি, দেশি সাদা মাছ, 12 মাসি শাকসবজি ইত্যাদি সবই করা সম্ভব, ব্যাপক উন্নয়ন করা সম্ভব। প্রয়োজন শুধু সরকারের আন্তরিকতা। এই আন্তরিকতার কথা হলো মূলত এরকম যে ওখানে রাস্তাঘাটের একটা সুব্যবস্থা দরকার, পানির একটা সুব্যবস্থা দরকার। এরপরে আপনার মানুষ লোকালয়ে সিকিউরিটি একটা বিষয় থাকে, ওটা একটু আমরা